নির্বাচনী আবহে ভোট প্রচারে ব্যস্ত বিধানসভা উপনির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। মঙ্গলবার সকাল সকাল বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি। 3 বছর অতিক্রান্ত, তাই বরানগরবাসীর কাছে 2 বছর চেয়ে দাবি পূরণের প্রতিশ্রুতিও দেন তিনি। একবার 2 বছরের জন্য সুযোগ দিন, নিশ্চয়ই আপনার 30 বছরের না পাওয়াকে সব পাওয়ায় পরিণত আমি করতে পারবো না, কিন্তু এইটুকু বলি দিনরাত লড়াই করব এবং সেই লড়াই আপনি দেখতে পাবেন, আপনার বাড়িতে জল পাবেন। 2021-এর বিধানসভায় এই বিধানসভা থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস রায়। শুধু যে 2021-এর নির্বাচন তা নয়, বরং পরপর 3 বার বরানগর বিধানসভা কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস। 2024-এর লোকসভা নির্ঘণ্ট প্রকাশের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তাপসের। বিজেপিতে যোগদানের আগে বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তিনি, যার জেরেই তড়িঘড়ি এই আসনে উপনির্বাচনের ব্যবস্থা করে কমিশন। বরানগর বিধানসভা উপনির্বাচনে এবার মুখোমুখি তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষ। 2021 সালে সায়ন্তিকাকে বাঁকুড়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী করা হয়, তবে সেবার জয় আসেনি সায়ন্তিকার ঝুলিতে। বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বরানগর বিধানসভা উপনির্বাচনেও কি জয় অধারা থাকবে সায়ন্তিকার? বরানগরের মানুষ কি 2 বছর সুযোগ দেবেন সজল ঘোষকে? এই প্রশ্নগুলো ঘিরে চর্চা তুঙ্গে কলকাতা ঘেঁষা এই বিধানসভায়। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।